হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পরে আমি আমার ডেইলি লাইফ ব্লগ করব। তো আজকে হচ্ছে 3 তারিখ, অগাস্টের 3 তারিখ। আজকে আমরা যাব হচ্ছে দিয়াবাড়ি, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো দিয়াবাড়িতে যে মেনলি আমরা করতে যাব কায়াকিং। তো এর মাঝে দিনে কি কি করতেছি পুরোটা থাকবে আজকের ভ্লগে। তো আজকে আবার আমার রেজাল্টও দিবে, দেখি আজকে এর মাঝে রেজাল্ট হয়তো দিয়ে দিবে। তো এইটা একটা টেনশনও কাজ করতেছিল যে ঘুরতে যাইতেছি, মাঝে রেজাল্ট দিবে টার্ম ফাইনালের আর কি। তো এইটাই দেখাবো না কি কি করি আজকে সারাদিন, কিভাবে পাস হয়। তো এটা হচ্ছে জালকুড়ি বাস স্ট্যান্ড। তো এখান থেকে যাব হচ্ছে সাইনবোর্ড, তারপরে যাব ঢাকা ইউনিভার্সিটি, ওইখান থেকে মেট্রো করে দিয়াবাড়ি। তো সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে নতুন তৈরি হওয়া শপিং মল, যেটা হচ্ছে সীমান্ত টাওয়ার। আর বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিজিপি ক্যাম্প, যেটা নারায়ণগঞ্জের নতুন হয়েছে। তো ওই শপিং মলটা নিয়ে অনেক ব্লগ হয়তো আপনারা দেখছেন। তো আর আয়নাতে দেখা যাচ্ছে আমি গ্লাসের মিররে। তো আমরা চলে আসলাম সাইনবোর্ড, এখান থেকে বাসে করে যাব, লোকাল বাস ঠিকানা বা মৌমিতা যায়। তো ঠিকানাতে যাব, যেহেতু ঠিকানা এখানে স্টপ করা থাকে। ঠিকানাতে ঢাকা ইউনিভার্সিটি যাব। তো এই তো আমাদের ঠিকানা। তো এইখানে আমরা ম্যাপে মেইনলি দেখতেছিলাম আশেপাশে কি কি আছে আর কি কি করা যায়। মানে কায়াকিং করবো তো হাইয়েস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা। তো আশেপাশে আরো কিছু থাকলে সেটা দেখতে উপকার হতো। তো ওইটাই দেখতেছিলাম ম্যাপে আর কি কি আছে। আর ওর মোবাইলটা একটু ডিস্টার্ব করতেছিল, সেজন্য আমি ভিডিওটা অন করছিলাম। তো অলরেডি আমরা চাংখারপুল নেমে গেছি, সামনে দেখা যাচ্ছে হচ্ছে কার্জনের নতুন বিল্ডিং। তো এখান থেকে রিক্সা নিয়ে নিছি, যাবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে। সাবস্ক্রিপশন ভালো টাকা, অনেক টাকা। তোর মনে হয় যে গান আর কয় টাকা, অনেক টাকা। এটা ভাই ছোট ছোট জিনিসের জন্য কি করে তোর কপিরাইট স্ট্রাইক মেরে দেয়। ঠিক আছে। তো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 2টা ভেন্ডিং মেশিন আছে, এর মধ্যে একটা মোস্ট অফ দ্য টাইম নষ্টই থাকে। তো আমি দাঁড়াইছি হচ্ছে ভেন্ডিং মেশিনের লাইনে, আর আমার বন্ধুরা দাঁড়া করাইছি হচ্ছে কিসের লাইনে, যেখানে মানুষ দাঁড়ায়। তো ভেন্ডিং মেশিনের হইতে হইতে ওর হওয়া শেষ, তো আমি ওইখান থেকে চলে আসলাম, এখান থেকেই নিতেছি। কথা হইতাছে মেট্রোতে ভেন্ডিং মেশিন রাখছে কিসের জন্য, যাতে সহজে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করা যায়। মানুষ নিজেরটা নিজে করতে পারে, ওইখানে যাতে ইয়া না যায়। কিন্তু বাংলাদেশের সিস্টেম এমন, একদিন থাকে না টাকা, একদিনে 2টা মেশিনের মধ্যে একদিন ম্যাক্সিমাম টাইমে একটা নষ্ট থাকে। আমি যতদিন আসছি ম্যাক্সিমাম টাইমে হয় টাকা থাকে না, নাইলে একটা নষ্ট থাকে। মানুষ আরো দেরি করে, তো এটার ভাই দরকারই নাই, তার চেয়ে আরো 3-4টা মানুষ বসাইতে হবে এটার। এই যে মাত্র আমরা একজন দাঁড়াইছি, আচ্ছা। বল, একজন দাঁড়াইছি আমরা ভেন্ডিং মেশিন, একজন দাঁড়াইছি লোকাল লাইনে। তো দেখা গেছে যে ভেন্ডিং মেশিনে তার অর্ধেক মানুষ ছিল, ঠিক আছে। ভেন্ডিং মেশিনে হয় যাইতেই পারতেছে না, আমার দিক দিয়ে আমি আইসা পড়ছি। জিনিসটা মজার না? তো এখন টাইম হচ্ছে, আই গেস আমার যতদূর মনে পড়ে 3:30। তো এই টাইমে এইটুক ভিড়। তো এইটা মেট্রোর জন্য কিছুই না। আমি মোস্ট অফ দ্য টাইম যখন যাই, আরো রাশ টাইমে লিটারালি দাঁড়ানোর জায়গা থাকে না মেট্রোতে। তো আজকে মোটামুটি ভিড় ছিল, ঠিক আছে, বাট মোটামুটি দাঁড়ানোর অ্যাটলিস্ট জায়গা পাইছি। লাইন টাইন ঠিক আছে, মোটামুটি মেনটেন করতেছে। আরো রাশ থাকে ভাই, মেট্রোর অবস্থা খুবই ভালো আবার খুবই খারাপ। মানে মেট্রো না হইলে হয়তো রাস্তায় জ্যামে থাকতাম, এখন মেট্রো লাইনে জ্যামে থাকি। তো এটা বেটার আই গেস আমার জন্য, সেজন্য মেট্রো ইউজ করা হয়। আর 1 মিনিট আছে দেখাচ্ছে তোরা যাওয়ার মেট্রো। একটা দেখছিলাম মনে করেন। উত্তরা উত্তর পরের স্টেশন কারওয়ান বাজার। This train is bound for উত্তরা উত্তর।
ফার্ম গেট, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সেন্টার, ওরা তো এমনি বলছি শালা, আর জ্যাম থাকলে তো আর আশাই লাগতো। না এনে কি ভিডিও বানাবো সারা, আছে উঠারও আছে না বেড়া। এনতে আপনি এনতে নেটে নাম কে যাই বুঝছ না তুমি? 1 কিলোমিটার চালাতে পুরো তো যাইবো না কি কস? যাইবো ঠিক আছে। আমার ওই ঢোকার সময় মনে স্ক্যান হয় নাই রে, শিওর না হইতে পারে, সাগর না পড়াশোনা মনে নেই। এক স্টোরেজ আগে তো নিতাম 180-তে, 1080-তে। তো এখন বাজে হচ্ছে 4:30। এই টাইমে কায়াকিং করে আসলে আমার মনে হয় না কোনো মজা পাবো, কারণ হচ্ছে মেইনলি সানসেটটা দেখতে পারলে অ্যাকচুয়াল মজা, আর একটু ঠান্ডা ঠান্ডা থাকলে। তো ভাবলাম যে ওই টাইমে কায়াকিংটা না করে হালকা একটু টার্গেট প্র্যাকটিস করি, এরপরে যে একটু ওই দিয়াবাড়ির ওই সাইডটা আরেকটা লেক আছে, ওইদিকে যে একটু বসে থাকি। তো 5:30-6টার দিকে আমাদের প্ল্যান ছিল কায়াকিং করব, সেজন্য আমার বন্ধু আগে টার্গেট প্র্যাকটিস করতেছে, পরে আমি করবো। ওপে আচ্ছা, তো 5-6 মিনিট টার্গেট প্র্যাকটিসের পরেও আমাদের টাইম অনেক হাতে রয়ে গেছিল। তারপরে চিন্তা করলাম যে এই সাইডে আরেকটা লেক আছে, সে জায়গাটার নাম বলতে পারবো না, ব্রিজের এই সাইডটা আর কি, জায়গাটা ব্রিজের আচ্ছা অ্যাক্টিভিটিসটা তো এখান দিয়ে আরেকটা লেক আছে, এখানে বসে থাকি, এখানে একটা খোলা মাঠ ছিল। পরে আরেকটা দেখলাম তোর মালদ্বীপেরই বুঝছো একটা রিসোর্টে গেছে, তো রিসোর্টে দিনের স্টে নিয়ে গেছে, এই দিনে দিনে ঘুরা দিনে দিনে আইসা করবো বুঝছো, যাতে রাত্রে থাকে না থাকে। ঠিক আছে তুই ভিডিও করবি খুঁজবই না, তুই আমাকে হেল্প করে দিয়ে সত্যি আছে না। হেল্প চাইলে না করবো। তো আমরা আজকে আমাদের ভিডিওর মেইন পার্টে চলে আসছি, সেটা হচ্ছে কায়াকিং। তো কায়াকিং করতে আপনাদের উত্তরা দিয়াবাড়িতে নিবে হচ্ছে 2 জনেরটা আমরা নিছিলাম, যেহেতু আমরা 2 জন, তো প্রতি আধা ঘন্টায় 150 করে আর কি। তো এখন তামিম চালাচ্ছি, একটু পরে আমি চালাবো, যদিও এটা একটু এক্সপেন্সিভ, কজ আমি হচ্ছে কাপ্তাই লেকে চালাইছিলাম, যেটা কর্ণফুলী নদীতে, সেখানে 1 ঘন্টায় 100 করে দেয় নাকি 150 করে, জানি এটা আমার এক্সাক্ট মনে নেই, বাট 1 ঘন্টায়। আর এখানে আধা ঘন্টায় 150 করে, এটা একটু এক্সপেন্সিভ ওইটার তুলনায়। কিন্তু আমি বলবো যারা নতুন নতুন বা এর আগে কায়াকিং করেন নাই, তার জন্য অবশ্যই দিয়াবাড়িতে করা সেফ। নদী তো নদী, আর কর্ণফুলী নদীতে ভালোই স্রোত থাকে, ওর ওইখানটায় ড্যাম, তো কর্ণফুলী ড্যামটা ওইখানে, তো ভালোই স্রোত থাকে ওইখানে। প্রথমবার করলে অনেক ভয় পেয়ে যেতে পারেন। তো যদি করার ইচ্ছা থাকে, ঢাকার আশেপাশে একদিন স্পেন্ড করতে চান, খুবই ভালো, আমার মতে খুবই ভালো। আমি এই নিয়ে দ্বিতীয়বার গেলাম, আমি আর তামিম 2জনই। আগের বার গেছিলাম সেটা হচ্ছে রোজার ঈদের পরে, এখন গেলাম অগাস্টে। তো এটা আমাদের সেকেন্ড টাইম, 2বারই মোটামুটি ভালোই এনজয় করছি। এর আগের বার যদিও ওয়েদারটা বেশি ভালো ছিল, সানসেটটা দেখা যাচ্ছিল, বাট আজকে মেঘলা মেঘলা, তো আজকে আর কি অন্যরকম ফিল। কিন্তু বর্ষাকাল, বর্ষাকালও না, জানি না কি ঋতু চলে, বাট ইয়া, মেঘলা মেঘলা আকাশ ছিল,
আজকে একটু অন্যরকম ফিল, যে খুবই ঠান্ডা একটা বাতাস বইতেছিল, আর আগের দিন হচ্ছে খুবই সুন্দর সানসেট দেখা যাচ্ছিল। তো এই তো, যদি ঢাকার মধ্যে একদিন স্পেন্ড করতে চান ভালোভাবে, তো এটা করতে পারেন আপনারা। এই কায়াকিং না করতে চাইলে আরেক প্রকার বোট আছে, যেটা হচ্ছে হাঁসের মতো পা দিয়ে চালায়, ওইটার নামে প্যাডেল বোট মনে হয়। তো লেকের একদম মাঝে এসে আমি ট্রাই করছিলাম যে একদম সবকিছু ছেড়ে দিতে, শুধুমাত্র এখানে লিটারেলি লিটারেলি বাইরের কোনো নয়েজই পাওয়া যাচ্ছিল না। পাখির কিছু আওয়াজ, পানির কিছু শব্দ, এটাই পাওয়া যাচ্ছিল। আমি চেষ্টা করতেছিলাম জাস্ট ওইগুলি শুনতে পাই। ঢাকার মধ্যে থাইকা এতক্ষণ ধরে ঘুরছিলাম, তো এতক্ষণ পরে একদম নয়েজ ফ্রি একটা এরিয়া, খুবই ভালো লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ বসে আছিলাম, যদিও ভিডিওতে তো এত ক্লিপ দেখানো সম্ভব না। তো খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। মনে হইতেছে ভাসতাছি বেটা, ভাইসা যাইতাছি গা, কিন্তু আমরা এক জায়গায় আছি নাকি ভাসতাছি আসলে? বাতাস বাতাস থাকলে হুম। কেন এই মৌনতা? না না না। ওদিক মারোসকে পার্কিং করবি না, এদিক না মারবি? এই জন্যই তো শালা তো আমাদের কায়াকিং করা শেষ, তো লেকের পাশেই একটা মোমোর দোকান আছিল। তো আমি আর তামিম এসে বসছিলাম মোমোর দোকানে, মোমো ট্রাই করি, একটু গরম গরম। এখানে একটু ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, তো তো খুবই ভালো লাগতেছিল। একটা সুদিং না, সুদিং না যদিও, একটু মেঘলা মেঘলা, বাট খুবই সুন্দর লাগতেছিল দিনটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই তো, আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। যেহেতু আমি ফুড ব্লগার না, আমি খাওয়া দাওয়ার জিনিসটা দেখাইলাম না, রিভিউ করার তো কোনো মানেই নেই। জাস্ট কারণ কি এই জানি না, ওয়েদারে এমনি হাঁটতে মন এটাই চাইছে, ভালো তো লাগতেছিল, এদিকে যা দিত হাঁইটা, তাই ভালো লাগতো। আই মানে গেস এখানে তো হাঁটার কিছু নাইও তেমন, তো তাও আর কি। এখান থেকে উঠবো না, এখান থেকে আরো 1.5 কিলোমিটার দূরে উত্তরে যাব, তো এখান থেকে মেট্রোতে যাব। মানে মানুষের কত কারেন্ট, আর মানুষজন হাঁটতেই চাই না। ও লাইটিং গুলি দেখছো সেই? আটটা দেয় বুঝছো সিয়াম ট্রেন আবার ঘাট কিসের? এটা করে না হয়তো এবারও তো মনে হচ্ছে তো কাট দিয়ে দেখ দুই পাশে সুন্দর লাগতেছে কিন্তু, দেখছো? তুই যেমন প্যান্টের মার্কেট ধরে ফেলছস। আমাদের মোটামুটি উত্তরা ঘোরা শেষ, এখন বাজে হচ্ছে 8টা। আমরা কিন্তু বাসায় যাইনি, আমরা আসছি হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন। এখান থেকে যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যদিও ঢাকা ইউনিভার্সিটি ডিরেক্ট যাওয়া উচিত ছিল, বাট না, আমাদের একটু হাঁটতে ইচ্ছা করতেছে। তো আমরা শাহবাগ নামছি, এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো ঢাকা ইউনিভার্সিটি। কারণ আমাদের একটা ভাইরাল হয়েছে, ভাইরাল না, অনেক আগে থেকেই চলতেছে, বাট আমার চোখে রিসেন্ট পড়ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় একটা জায়গায় খুব ভালো চিকেন পাওয়া যায়, চিকেন ফ্রাই, সেটা হচ্ছে 12 টাকা। যদিও ওই ক্লিপসটা নেওয়া হয় নাই, কজ ওই টাইমটা আমরা নিজের আর কি খাওয়াতে ব্যস্ত ছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে, খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি হচ্ছে গুলিস্তান, সেখান থেকে বাসায় যাব। তো আজকে অনেক তাড়াতাড়ি ব্যাক করে ফেলছি আমি, মানে আমরা বের হইলে এত তাড়াতাড়ি বাসায় ব্যাক করা খুব কম হয়। এখন বাজে হচ্ছে কয়টা, 9:45-র দিক। তো এই টাইমে আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। এই গাড়ি হাইয়েস্ট লাগবে আধা ঘন্টা যাইতে নারায়ণগঞ্জ ঢুকতে। তো সামনে দেখা যাচ্ছে হচ্ছে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, না সরি,
বাংলা জাতীয় স্টেডিয়াম যেখানে ফুটবল খেলা হয়। তো গুলিস্তান আছি আমরা, বিআরটিসির 2য় তলায়। তো আমাদের ব্লগটা আশা করি এইটুকুই ছিল। বাসায় যেহেতু ব্যাক করে ফেলতেছি, যদি ভাল লাগে, এতখানি যদি কেউ আইসা থাকেন তার মানে আপনার ভালো লাগছে। যদি ভাল লাগে আপনার যা ইচ্ছা করতে পারেন, লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব, আনফলো, রিপোর্ট, যা ইচ্ছা। বাট এই পর্যন্ত যেহেতু আসছেন, আপনি একটা থ্যাংক ইউ ডিজার্ভ